মোহাম্মদ সাইফুল্লাহ সাহেবের আগমন, খালেদ সাইফুল্লাহ সাহেবের আগমন। অনুমতি দিলে আমি একটা কই, পিসা হুজুরের আগমন। এইমাত্র বয়ান শুরু করবেন যে হুজুর, সেই হুজুরের আগমন। কিরে আয়না দি, আচ্ছা ঠিক আছে, আয় পড়বো। দোস্ত জানে যে আমার আরেক জায়গায় বয়ান আছে, তো ওই জায়গায় দোস্ত যাইব না ওই জায়গায়, এই জন্য আমার চাপটা আরো বেড়ে গেছে। আয় পড়ছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আলাইকুম সালাম। আয় আয়, আজকে খাতির জমায় বয়ান হবে, কারণ এরপর আর কোথাও যাবেন না। আজকে একদম কেরাতের সাথে সুন্দর করে একদম তাহাজ্জুদ। তোরা কথা কস না? ইনশাল্লাহ যাইবেন না কোথাও? আসলে বাইর যাবো আর কি ভাবির কাছে, ভাবির আমরা কয়ে দেবো আজকে একটু পরে। উনি অসুস্থ আমি জানি, আমি অসুস্থ উনি জানে, ওইরকমই আর কি। ইন্নি সাকিম তো সবাই না। কি বলতেছিলাম, ওই শাহবাগের স্লোগান কন্যা যদি হয় বেড়ি কি করবো জানা, আমার দেখা লাগবে। এখন আমি আপনি করে জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? যদি বাধ্য সন্তান হতো বুঝেন যে আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে দুনিয়ায় পাঠানোর জন্য বানায়া ও জান্নাত থেকে ঘুরায় আনছেন কি জন্য? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায় যে আমরা জান্নাত না দেখাই কেনার জন্য রেডি হয়ে গেছি। না 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 না, আমরা জান্নাত না দেখাই কেনার জন্য রেডি হই নাই, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের আর দেখার দরকার নাই। শয়তান দেখছে, আরে সর্বনাশ, এই হুজুর তো কই মাদ্রাসার হুজুর, এটারে তো কোনোভাবে সাইজ করা যাইতেছে না। এইবার হলো আসলটা। ওই যে আমার ভাই, আমি যখন ঢুকি তখন দেখছি এটা কইতাছে, আজকে ওনার বয়ানে তো তাফসির করতেছি আমি, যে আমাদের দেশের মানুষ, কিছু মানুষ, সবাই না, সারা বছর ইসলামের বিরুদ্ধে তার অবস্থান, সারা বছর মাদ্রাসার বিরুদ্ধে তার অবস্থান, সারা জীবন ওলামাদের বিরুদ্ধে তার অবস্থান, কিন্তু যেই না নির্বাচন আসে আস্তে করে টুপি টাপি লাগাইয়া পুরো হাসান বসরি হয়ে যায়, হিজাব টিজাব লাগাইয়া রাবেয়া বসরি হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা? গত নির্বাচনে দেখলাম ওই ডক্টর কামাল সাহেব, নাম নিতে আমার সমস্যা নাই, কাদিয়ানীদের পক্ষে ওকালতি করছে। ইমান থাকার কথা না যাওয়ার কথা? আচ্ছা, ওই বেটা দেখলাম নির্বাচনের আগে দিয়া টুপে টেপি লাগাইয়া গেছে শাহজালাল ইয়ামানির কবরে। আমি কই দেখছো নি মোটা তাজা হাসান বসরি? কি বসরি? আরে মোটা তাজা শিখছে কার কাছে? কথা কয় না, শিখছে কার কাছে? আরে বলেন না, আমি তো শোনাইতেছি আপনাদেরকে, এরপরে আগে মুখে বলেন শিখছে এগুলো কার কাছে? যে সব দিয়া যখন দেখবি দিনদার ইমানদার মানুষকে ধোকা দেওয়া যায় না, এই ইমানদারদেরকে ধোকা দেওয়ার একটা পদ্ধতি আছে। কি সেটা? কয় তুই নিজেরে আল্লাহওয়ালা হিসাবে জাহের কর, দেখবি ইমানদার খপ্পরে পড়ে গেছে। ঠিক শয়তান এই কাজটাই করছে। যখন দেখছে 3 পদ্ধতি গ্রহণ করে কাজ হয় নাই, এইবার পূজা হুজুর সাইজা গেল কি আল্লাহর কসম টসম খাইয়া, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া কয় আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী। আল্লাহ, আমেরিকা যার বন্ধু হয় তারা শত্রু লাগে না, দাদারা যার বন্ধু হয় তার আর নাতি লাগে না। ঠিকটা যে একটু জোরে বলি নাই জায়গায়, ডরাস না দাদা করে ডরাস? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, এতক্ষণ কইছিলাম কইছিলাম কি বাজার করছি? বুঝাইছি যে শয়তান কোরআন থেকে দূরে সরানোর জন্য এক পদ্ধতিতে ধোকা, এটা বুঝাইছি না? বুঝছেন এটা? এইবার যোগের একটা ধোকা বইলাই আমি ছেড়ে দেবো, যেহেতু ভাই বসা রয়েছে আর আমাদের একটু তাগাদা আছে আরেক জায়গায়, এই জন্য চলে যাবো। আমার তো সময় ছিল আসার পর, আমি আগেই বলেছি আপনাদের কাছে।
দেখেন, আমি 3-4টা উদাহরণ দিয়ে ফিনিশিং দিয়ে দিব। বর্তমান সময়ে শয়তান কোরআন থেকে দূরে সরানোর কি পদ্ধতি গ্রহণ করছে? অনেক পদ্ধতি আছে। দরকার ছিল বসে বসে আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখায় দেওয়া, কিন্তু আমি 1-2টা উদাহরণ দিয়ে ছেড়ে দিচ্ছি। বাংলাদেশে যে জাতীয় দিবসগুলো আছে, 16ই ডিসেম্বর, 26 মার্চ, 15ই আগস্ট, এই জাতীয় দিবসগুলোতে দেখবেন বন্ধের দিন স্কুল কলেজগুলোতে খেলাধুলার প্রতিযোগিতা হয়। হয় কি হয় না? আরে বলেন, হয় কি হয় না? একটা ইভেন্ট আছে এর মধ্যে, যেমন খুশি তেমন সাজো। আছে আছে, যেমন খুশি। আমরা শুনেছি ইদানিং একটা নতুন সাজ, সেটা হচ্ছে ছোট্ট একটা মেয়েকে শাড়ি পরায়া যুবতী মেয়ে সাজায়, আর একটা ছোট্ট ছেলেকে দাড়ি টুপি লাগায়া হুজুর সাজায়। এই 2টা ছোট্ট বাচ্চা অডিয়েন্স এবং বিচারকের সামনে অভিনয় করে দেখায়। কি অভিনয়? ওই ছোট্ট হুজুরটা ওই যুবতী নারীর শাড়ি ধরে টানাটানি করে। কি বুঝায়? যেটা হচ্ছে 71-এর দৃশ্য। 71-এ এইভাবে রাজাকাররা আমার মা বোনের ইজ্জত হরণ করেছে। উদাহরণ নাম্বার 1। উদাহরণ নাম্বার 2, আপনারা দেখবেন বিভিন্ন সিনেমা, টেলিভিশন এবং মঞ্চনাটকে 2টা চরিত্র থাকে। দেখবেন বলতে আপনারা জানেন এটা, একটা ভিলেন চরিত্র আর একটা গাদ্দার চরিত্র। ভিলেন চরিত্র, গাদ্দার ভিলেন চরিত্র, আর নায়ক চরিত্র। ভিলেন আর গাদ্দার তো একই। নায়ক চরিত্র আর একটা হচ্ছে ভিলেন চরিত্র। নায়ক চরিত্রটাকে সাজানো হয়, সমাজের সব ভালো কাজ তাকে দিয়া করানো হয়, আর ভিলেনকে দিয়া সমাজের সব খারাপ কাজগুলো করানো হয়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি ওই ভিলেন সাজানো হচ্ছে, ভিলেনের মাথায় একটা টুপি লাগাইয়া দেয়, মুখের মধ্যে একটি দাড়ি লাগাইয়া দেয়। কথা ঠিক? উদাহরণ নাম্বার 3, অনেক উদাহরণ আছে, আমি সব দিকে যাচ্ছি না। উদাহরণ নাম্বার 3, 2013-র কথা আপনাদের ভুলার কথা না। ঢাকার শাহবাগের গণজাগরণ মঞ্চ বসেছিল শাহবাগে, মনে আছে কথা? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। দেখেন, ওই দাবির পক্ষে বিপক্ষে আমি কথা বলছি না, ভুল বুঝার কোনো কারণ নাই। আপনারা তো কিছু হইলে খালি রাজনীতিটাই না আনেন, এটা রাজনীতির ব্যাপার না। আমি যুদ্ধাপরাধীদের বিচার, যারা আলেম, প্রত্যেকটা মানুষ এটা চায়। শুধু আমাদের বলা হচ্ছে কোনো নির্দোষ মানুষ যেন আসামি না হয়ে যায় রাজনৈতিক কারণে। কথা হচ্ছে এটা, সব জালেমের বিচার তো আমরা 1400 বছর থেকেই চাচ্ছি, নাকি? কথা বলেন। এর সাথে আমার কোনো সম্পর্ক নাই, হৃদ্যতাও নাই, আমার কোনো খাতিরও নাই, শত্রুতাও নাই, মিত্রতাও নাই। কিন্তু ওই গণজাগরণ মঞ্চ চলাকালীন একটা সময়ের কথা আপনাদেরকে শোনাচ্ছি। আমার বাসা তো সায়েন্স ল্যাবরেটরি, এটা সবাই জানে এখন। ওই সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একটা বড় ফুট ওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ। তো গণজাগরণ মঞ্চের সেই উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরও লাগে। আমার যেহেতু কাছাকাছি 1-1.5 কিলোর মধ্যে, ওদিক দিয়েই লোকজন আসা যাওয়া করে, আমি টের পাই কি হচ্ছে। একদিনের কথা, ওই ফুট ওভার ব্রিজ, যেটা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য, দক্ষিণ দিক থেকে এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আমাকে ক্রস করবে। তো তাদের বেশভূষা, তাদের গেট আপ সেট আপ, তাদের সাজসজ্জা, পোশাক আশাক, এগুলো দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই তারা গণজাগরণ মঞ্চ থেকেই আসছে। এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। একজন মায়েরই এটা দায়িত্ব সন্তানের হৃদয়ে ঈমানি চেতনা জাগ্রত করা। একজন মায়েরই তো দায়িত্ব সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করা। এইখানে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপত্তির জায়গাটা কোথায়? বিপত্তি বাঁধলো কোথায়? ওই মা যখন আমাকে ক্রস করবে, ক্রস করার সময় ঠিক ওই বাচ্চাটাকে আমাকে দেখায়া দেখায়া শিখাইয়া দিচ্ছে বলার জন্যে, বলো বলো, তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। দেখেন, এই ছোট্ট বাচ্চা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে, কিন্তু সে জানতো না রাজাকার দেখতে কেমন। সে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, সে জেনেছে রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, সে জেনেছে রাজাকার ধর্ষকদের নাম, কিন্তু সে জানতো না রাজাকার দেখতে কেমন। সেই অদ্ভুত কোনো প্রাণী কিনা, হাট্টিমা টিম টিম তারা মাঠে বাড়ি ডিম, তাদের খারাপ দুদুষী, ডিমও পারে, সিংও আছে, এমন কোনো অদ্ভুত প্রাণী রাজাকার কিনা বাচ্চাটা জানতো না। মা তার বাচ্চাকে শিখায়া দিচ্ছে, দেখায়া দিচ্ছে রাজাকার মানি হচ্ছে এই দাড়িওয়ালা, রাজাকার মানি হচ্ছে এই টুপিওয়ালা।
দোস্ত, আমাদের স্পষ্ট কথা, 1971-এর মুক্তিযুদ্ধ তো দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ তো ইসলামের বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল মজলুমের প্রতিরোধ, জালেমের বিরুদ্ধে। আমরা সেই রেসকোর্স ময়দানের বঙ্গবন্ধুর স্বাধীনতার মহান ঘোষকের সেই ঐতিহাসিক ভাষণের কথা আমরা ভুলি নাই। সেদিন তিনি তর্জনী নাচিয়ে নাচিয়ে বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, রক্ত দিয়েছি আরও দেব, তবু এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশা আল্লাহ। স্বাধীনতার মহান ঘোষক ইনশা আল্লাহ বলে যেই স্বাধীনতার ডাক দেন, সেই মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে তো হতে পারে না। আপনারা মুক্তিযুদ্ধ জাদুঘরে যায় দেখেন, আগার গায়ে এখনো ইতিহাসের সাক্ষী হয়ে আছে, বহু পোস্টার দেয়ালে সাঁটানো আছে। ওই সময় যে সমস্ত রাজাকারদেরকে ধরা হয়েছিল, আপনারা যায় দেখেন, ওই রাজাকারদের অধিকাংশের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। আমরা কয়েক বছর আগে গর্বের সাথে লক্ষ্য করেছি, বাংলাদেশের এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছে। আমরা সেখানে গর্বের সাথে লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি, মাথায় টুপি। ইতিহাস আমরা পড়েছি, আপনারাও পড়েন, আরেকবার পাঠ করেন। ইতিহাসে পড়েছি বহু মুক্তিযোদ্ধা অভিযানে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পরে বের হতো। তাইলে এই মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে তো হতে পারে না। আমরা জানতে চাই, তাইলে এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, যারা মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আমাদের স্পষ্ট কথা, এর সাথে কোনো সরকারের সম্পর্ক নাই, না বিরোধী দলের সম্পর্ক। এরা হচ্ছে নব্য আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না, শয়তান বড় বাটপা। এই যুগে আইসা কাজ ওইটাই, পদ্ধতি পরিবর্তন করেছে, এমন একটা নষ্ট প্রজন্ম তৈরি করছে চক্রান্তের মাধ্যমে, মিথ্যা অপবাদের মাধ্যমে। আলেম তার স্ত্রীয়া ঘুরতে যায়, এইটাকে কেলেঙ্কারি হিসাবে সমাজের সামনে তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। কেন? যেন একটা নষ্ট প্রজন্ম তৈরি হয়, যাদের হৃদয়ে দাড়ির প্রতি ঘৃণা তৈরি হবে, টুপির প্রতি ঘৃণা তৈরি হবে, আলেমের প্রতি ঘৃণা তৈরি হবে। যেন আস্তে আস্তে এই মানুষগুলো আলেম থেকে, দাড়িওয়ালা থেকে, টুপিওয়ালা থেকে তথা কোরআনের শিক্ষক ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে, কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ওই সময় শয়তান করেছে চক্রান্ত এক পদ্ধতিতে। এই যুগে আইসা পদ্ধতি পাল্টায়া দিছে। পদ্ধতি পাল্টাক বা আগেরটাই থাক, আমাদের স্পষ্ট কথা, শরীরা কুলাঙ্গাররা, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই। এই দেশের ইসলামের গোড়ায় শাইখুল হিন্দের রক্ত ঝরেছে। এই দেশের ইসলামের গোড়ায় শামসুদ্দিন কাসেমী রহমতুল্লাহ আলাইহির মেহনতের সাক্ষী এই দেশের ইসলামের জমিন। শোন শোন, আমাদের একটা ইতিহাস আছে, ওলামায়ে দেওবন্দের একটা ইতিহাস আছে। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, রাশিয়ার শেহদুল লোকেরা পালাতে বাধ্য হয়েছে। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন সাম্প্রতিক কালে তালেবানের শরীর হয়ে জমিন স্পর্শ করেছে, নেটো আর আমেরিকার লাল কুত্তারা লেজ কুটাইয়া পালাতে বাধ্য হয়েছে। আমাদের পয়গাম শুনে রাখ, শাইখুল হিন্দের রোহানি সন্তানদের পয়গাম শুনে রাখ। 1971-এ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে, ঈমান রক্ষায়, দ্বীন রক্ষায়, মানচিত্র রক্ষায়, মাদ্রাসা শিক্ষা রক্ষায়। যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। আমরা এইভাবে কথা বললেই তো আপনারা মনে করেন এটা রাজনৈতিক বক্তব্য। দোস্ত, সব জায়গায় রাজনীতির টাইনা আইনেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার। এই জায়গায় বিচ্ছিন্ন থাকলে চলবে না, এই জায়গার আলেমের বিরোধিতা চলবে না। ভবিষ্যতে কোনো চক্রান্ত যদি হয়, শিক্ষা ব্যবস্থা নিয়া, আমার কৃষ্টি কালচার তাহজিব তামাদ্দুন নিয়া, আমার স্বাধীনতা নিয়া আলেমের বিপক্ষে না দাঁড়াইয়া, হাতে হাত রাইখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন।
وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون যারা কাফির তারা বলে এই কোরআন শুনবা না এবং হট্টগোল তৈরি করবা, তাহলে আশা করা যায় তোমরা জয়ী থাকবা, জয়ী হবা। এই হচ্ছে কাফেরদের কথা। জবাবে আল্লাহ বলেন, فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ বলেন যারা কাফির তাদেরকে আমি অবশ্যই কঠিন শাস্তি ভোগ করাবো এবং তাদের এই অপকর্মের শাস্তি আমি আল্লাহ কড়ায় গণ্ডায় তাদেরকে বুঝিয়ে দিব। এটা আল্লাহর জবাবের প্রথম আয়াত। শেষ আয়াতে আল্লাহ বলছেন, যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার লাহুম ফিহা দারুল খুলদ جزاء بما كانوا بآياتنا يجحدون। আল্লাহ বলেন এই যে শাস্তি অর্থাৎ জাহান্নামের শাস্তি, এটা আল্লাহর দুশমনদের শাস্তি। সেখানে তারা চিরকাল থাকবে, কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। এই হচ্ছে আয়াত তিনটার মোটামুটি তর্জমা শোনাইলাম আপনাদেরকে। বিখ্যাত মুফাসসির ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, একটা রিওয়ায়াত আনছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার, যে এই আয়াতগুলো আল্লাহ মক্কার কাফিরদের সম্পর্কে নাজিল করেছেন। বলেন তো আপনারা আমার সাথে একটু, কাদের সম্পর্কে বলেন? আবার বলেন। নবী আলাইহিস সালামের নবুয়তের আগে মক্কার কাফের ছিল না? ওদের সম্পর্কে না, নবুয়তের পরের কাফের। তাইলে বুঝার জন্য আমরা বলবো আবু জাহেলদের সম্পর্কে নাজিল করেছেন। বলেন, আবু জাহেলদের বক্তব্যের মূল পয়েন্ট ছিল দুইটা। এক, কোরআন শুনবা না। দুই, কাউকে শুনতেও দিবা না। কয়টা কথা? মূলত এই বক্তব্যটা আবু জাহেলদের না, মূলত বক্তব্যটা ইবলিসের। কার? বলেন। আচ্ছা শোনেন, আমার বয়ান রয়েছে অনেক দূরে, আসি আমি অনেক দূরে। শুরুর কেউ মনে করতে পারেন, কারো কাছে মনে হইতে পারে এলোমেলো কথা চলতেছে। এলোমেলো কথা বলতে আমরা পারি না তো, এক লাইনের কথা, তবে আপনার কাছে মনে হইতে পারে এলোমেলো। তো এটা একটা উদাহরণ দিয়ে দিই, তাহলে মাথায় থাকলে কথাগুলো বোঝা সহজ হবে। বাড়িতে মেহমান আসছে, এখন মেজবান যাবে বাজার করার জন্য, হোস্ট বাড়িওয়ালা। তো মেহমান বলে কি, ভাই তোমার সাথে আমাকে একটু বাজারে নিয়ে যাও, তোমাদের কালীগঞ্জ বাজারটা একটু দেখতে চাই। তো মেজবান বলে ঠিক আছে চলো। এখন বাজারে যায়, একবার যায় মাছের দোকানে, একবার গোশতের দোকানে, একবার সবজি, একবার চাল ডাল। তো মেহমান বলে, ভাই বাজার করবা ভালো কথা, এত দোকানে ঘুরো কেন? তো মেজবান বলে, আরে ভাই এটা কেমন কথা, বাজার করবো নানান দোকানে যাওয়া লাগবে। তুমি বাজার দেখতে আসছো, তুমি আমার পিছে পিছে না থাকবে, এত কথা কও কেন? তুমি দেখবা দস্তরখানে খানা ঠিক আছে কিনা, নাকি আমি আপনার করে কিছুক্ষণ বাজারে নিয়ে ঘুরবো। তো এইটার জন্য কেউ মনে না করে বেড়ায় কুই যায় না, আপনারা দেখবেন দস্তরখানে খানা ঠিক আছে কিনা। ঠিক আছে কথা? বাকি বাজার যেন হারায়া না যান, এটা খেয়াল রাখা লাগবে, পিছনে পিছনে থাকা লাগবে। চলেন এইবার সমস্যা হবে না। তাহলে মূলত বক্তব্যটা কার? ইবলিসের। কেন? গনে গনে কয়টা কথা। ইবলিসের বক্তব্য কেন এটা? কেন ইবলিস মানুষকে কোরআন থেকে আটকাইতে চায়? আমার ভাই যেখানে রেখে গেছেন ওখান থেকেই শুরু করছি কথা। শেষে ওই দস্তরখানে দেখবেন খানার আইটেম একটাই,
ইনশাআল্লাহ। কারণ ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এটা আপনি কই পাইলেন? বলে কোরআনে আসছে, সূরা আরাফ 16 নম্বর আয়াত। ইবলিসের বক্তব্য আল্লাহ এনেছেন। ইবলিস কি বলে? আল্লাহ বলেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইছেন আমি ওদেরকে ছাড়ব না। মাঝখানে ইবলিসের একটা সূক্ষ্ম বাটপারি আছে, এটা একটু ধরাই দিই আপনার করে। ইবলিসকে আল্লাহ তাড়াইছেন কার কারণে? সাবাস, ওই যে কে কয় আদম, মানে হ্যাঁ ইবলিসের বাটপারিতে পড়ে গেছে। ইবলিসকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কারণে তাড়ান নাই। ইবলিস বুঝি সাধু, হ্যাঁ বুঝি কোনো দোষ করে নাই। ইবলিসকে তাড়াইছে কার কারণে? ওর নিজের কারণে। অথচ ইবলিস বলে আল্লাহ যাদের কারণে তাড়াইছেন, বোঝা গেল একজনের দোষ আরেকজনের কাঁধে চাপায়া দেওয়া, এটি ইবলিসের স্বভাব। এই সমাজের মানুষ এই কাজটা করে। ওরা আমার নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর খতমে নবুয়তের মুকুট নিয়ে টানাটানি করে, আমরা প্রতিবাদ করি, দোষী আমরা। ওরা আমার নবীর ইজ্জত নিয়ে কথা কয়, আমরা প্রতিবাদ করলে দোষী আমরা। ওরা আমার দ্বীনের শরিয়া নিয়ে কটাক্ষ করে, আমরা প্রতিবাদ করলে দোষী হই আমরা। ওরা না, ওদের দোষ আমাদের কাঁধে চাপায়া দেয়। এই সমস্যা কার? শুনেন, আজকে অনেকগুলা পোটলা আপনাদের সামনে ইবলিসের পেশ করব, যেগুলো আগের পোটলা, কিন্তু পোটলা ছিঁড়লে দেখবেন যে জিনিস একটাই, এখনো একই জিনিস দিয়ে আমাকে আপনাকে ধোকা দিতেছে। এই যে এক পোটলা খুললাম, মনে রাখেন, খালি আজকে খালি পোটলা খুলতেছে, ইবলিসের গোমর ফাঁস। তো এই আয়াতে ইবলিস আল্লাহকে জানায়া দিছে, আল্লাহ যাদের কারণে তাড়াইছেন ওদেরকে ছাড়বো না। বলে কি করবি? বলে তারা যেই রাস্তা দিয়ে আপনার কাছে আসবে সিরাতে মুস্তাকিম, আমি ওই রাস্তায় বসে যাব, আসতে দিব না। এখন সিরাতে মুস্তাকিম কি জিনিস? অনেক মুফাসসিরের বক্তব্য হচ্ছে সিরাতে মুস্তাকিম হচ্ছে কোরআন আল কারীম। কি তাইলে কি পাইলাম? ইবলিসের টার্গেট হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরায়া দেওয়া। কারণ ইবলিস জানে বান্দাকে কোরআন থেকে দূরে সরাইলে বান্দা অটোমেটিক মালিক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কেন? এটাও বুঝেন, সূরা রহমানের প্রথম 3 আয়াত শুনেন তো এটাও বুঝবেন। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আয়াত 3টার একদম সিরিয়াল খেয়াল করেন। রহমান আল্লাহ প্রথম আয়াত। 2, যিনি কোরআন শিখালেন। বলেন তো 2 নম্বর আয়াত কি? সহজভাবে বলেন, কোরআন শিক্ষা। বলেন 2 নম্বর আয়াত কি? 3 নম্বর খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। তাহলে 3 নম্বর মানুষ সৃষ্টি। বলেন 2 নম্বর, আবার বলেন 2 নম্বর, 3 নম্বর। এখন আপনারা আমাকে জবাব দেন, আপনারা দুনিয়ায় আগে আসছেন বা আমরা দুনিয়ায় আগে আসছি না আগে কোরআন শিখছি? আগে দুনিয়ায় আসছি, বড় হয়েছি, তারপরে কোরআন শিখছি। না মায়ের পেটের থেকে কেউ কোরআন শিক্ষা আসছেন? ভাই কাউরে দিয়ে দেন, দিয়ে দেন। বয়ানের সময় তো চা খাবো না, কাউরে দিয়ে দেন। যাওয়ার সময় আমার 20 টাকা দিয়ে দেন, পরে খাইলাম। হ্যাঁ বলেন, আগে কোরআন শিখছি না আগে দুনিয়ায় আসছি? আগে দুনিয়ায় আসছি, বড় হয়েছি, মাদ্রাসায় গেছি, তারপরে কোরআন শিখছি। অথচ আল্লাহ বলতেছেন আমি কোরআন শিখাইছি, এরপরে বলতেছেন মানুষ সৃষ্টি করছি। মানুষ সৃষ্টি হওয়ার কথা 2 নম্বরে সিরিয়ালে, কোরআন যাওয়ার কথা 3 নম্বরে। অথচ আল্লাহ কোরআন শিক্ষা আনছেন 2 নম্বরে, মানুষ সৃষ্টি নিয়েছেন 3 নম্বরে। পেস লাগছেন একটু? আরে পেস না লাগলে তো জবাব বোঝা যাবে না। আমাদের বুঝ মতো সিরিয়াল আকপিস হয়েছে কি হয় নাই? হয়েছে, হয়েছে। তো এই আকপিস আল্লাহ কেন করছেন? মুফাসসিররা অনেক জবাব দিয়েছেন। অত জবাবের পেছনে ছুটলে তো এই জবাবই রাত শেষ হবে। আমি 2টা জবাব দিই, শুধু একটা বুঝার জন্যে, আরেকটা আমাদের আলোচনাকে আগায় নেওয়ার জন্য। বুঝার জন্য যেই জবাবটা, এটা শোনেন, এটা আলোচনার সাথে সম্পর্ক না। আল্লাহ কোরআন আগে শিখাইছেন, মানুষ আগে সৃষ্টি করছেন, কোরআন পরে শিখাইছেন, এটাই ঠিক। কিন্তু আল্লাহ কোরআন শিক্ষা আগে কেন আনলেন?
আল্লাহ আমাকে আপনাকে বুঝাইয়া দিচ্ছেন, এরে বান্দা আমি তোমাকে আগে সৃষ্টি করছি, কিন্তু মনে রেখো তুমি যদি কোরআনী শিক্ষায় শিক্ষিত না হও তাহলে তুমি দেখতে মানুষ, তোমার পরিচয় আর মানুষ থাকবে না। আর যদি কোরআনী শিক্ষায় শিক্ষিত হও তাইলে তুমি মানুষ, নাইলে তুমি মানুষ না। এটা বুঝার জন্য একটা উদাহরণ শোনেন, খুব সহজে বুঝে যাবেন। তাসলিমা নাসরিনের নাম মনে আছে? এটা কি ভুলা যায়? সুবহানাল্লাহ। এই বেটি তার এক বইয়ের মধ্যে লিখেছিল, এই পেট আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব। নাউজুবিল্লাহ পড়ে লাইছি। আরে আমি কই দারুণ কথা কইছি আসলে, কারণ তার এই বক্তব্যের কারণে আল্লাহর কালামের সিরিয়াল বুঝে আসছে। তাসলিমা বুঝাইয়া দিছে আল্লাহর কথাই ঠিক। আমি যেহেতু কোরআনী শিক্ষায় শিক্ষিত না, এই জন্য আমি দেখতে মানুষ, আসলে মানুষ না। কেন? কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। বুঝাইয়া দিছে আল্লাহর কথাই ঠিক। আমি দেখতে মানুষ, আসলে একটা সুল্লা কুত্তি। কি কুত্তি? সুল্লা কুত্তি। কুত্তার তো চুল থাকে না, এটা হলো সুল্লা কুত্তি। হ্যাঁ, আচ্ছা, এগুলো এক ব্যাখ্যা। এবার আমাদের ব্যাখ্যা চলেন, যেই ব্যাখ্যা নিয়ে আমরা কথা আগের দিকে আগায় নিব ইনশাআল্লাহ। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। উপরে রহমান, মাঝখানে কোরআন, নিচে ইনসান। বলেন তো আমার সাথে, উপরে মাঝখানে নিচে, আবার উপরে মাঝখানে নিচে। আল্লাহ যেন বলছেন, এর বান্দা আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে ইজমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআনকে ঢুকায়া দাও। কোরআন ঢুকবে তো রহমানের সাথে বান্দার সম্পর্ক হবে। ওই যে আমার ভাই বলে গেছেন না, দ্বীনি শিক্ষা আছে তো রহমানের সাথে সম্পর্ক আছে, ওই সূত্রেই আমি কথা শুরু করছি। কোরআন মাঝখানে আছে তো বান্দার সাথে সম্পর্ক আছে রহমানের। কোরআন থেকে বান্দা বিচ্ছিন্ন, বান্দা রহমান মালিক থেকে বিচ্ছিন্ন। এই খবর শয়তানের আছে না নাই? এই জন্যে শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। আর পদ্ধতি কি? বলে বান্দাকে কোরআন থেকে দূরে সরাইয়া দাও, বান্দা অটোমেটিক কিসের থেকে দূরে সরে যাবে? আল্লাহ থেকে দূরে সরে যাবে। কিন্তু শয়তান বড় বাটপার না চালাক? কথা কয়, বাটপার না চালাক? আরো জোরে কর। খালি বাটপার না, লাগে আরো কিছু আছে। কি আছে? ওরে বাটপার, সাবাস সাবাস। আরো জোরে কর। আমার এক ভাই শব্দ একটা কইছে, এমন মার্কেট পাইছে, মানে জবানে বরকত আছে। আল্লাহ আরো বরকত দেখ। যে রব চেনে না, রব মানে না, ও চালাক না, ও বাটপার। চালাক তো রব চিনে। কোরআনে আসছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। যার মাথায় মগজ আছে ও সৃষ্টি তালাশ করে পায়। বোঝা গেল যার মাথায় মগজ নাই ও রব মানে না, রব চেনে না। কয় তাহলে বিজ্ঞানীরা ওগুলার মাথায় মগজ নাই, আছে কতগুলা ডিজিটাল গোবর। ওটির নাম কি? কথা কয় না, ওটির নাম কি? তো শয়তান তো বাটপার। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না, এটা মাথায় রাখা লাগবে। কারণ এক পদ্ধতিতে ধোকা দিলে বাটপার ধরা পড়ে যাবে। শয়তান কোরআন থেকে দূরে সরানোর জন্যে যুগে যুগে তার পদ্ধতি পাল্টাইছে। ওই যুগে আবু জাহেলদেরকে দিয়া কোরআন থেকে দূরে সরানোর জন্য একটা বক্তব্য দেওয়াইছে। কি সেটা? লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফি। কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। আপনি কি মনে করতেছেন শয়তান একই পদ্ধতি এই যুগেও গ্রহণ করবে? বাটপারের কাজ এটা না। আর শয়তান নিজেও বলেছে আমি এক পদ্ধতিতে ধোকা দিব না। সূরা আরাফ 17 নম্বর আয়াত। শয়তান কি বলে?
ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين আমি দিক বলবো, আপনারা সংখ্যা বলবেন। শয়তান বলে আমি ধোঁকা দিব সামনে দিয়া। এক, কে বলছে রে সবার আগে? এক, সাবাস। আমি বলছি আমি দিক বলবো, আপনারা সংখ্যা বলবেন। ওই আমি কই আছি জানি? বাজারে। কে কইছে রে? তুই দাঁড়া 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 দাঁড়া। এই মনোযোগী শ্রোতা দুইটাই সহি জবাব লগে লগে দিস। মাদ্রাসে বড় না, এটি ভার্সিটির মাল। কোন জায়গার মাল? সাবাস বেটা, তোর কপালে একটা চুমা। যা বাহ, মাশাআল্লাহ। দেখছেন কত মনোযোগ দিয়ে শোনে, হুজুরা চুপচাপ এবারে জবাব দেয়। মাশাআল্লাহ। তা আমি আলহামদুলিল্লাহ, তা আমি বলবো দিক, আপনারা বলবেন সংখ্যা। শয়তান বলে আমি ধোঁকা দিব সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া। কটা হইল? কোন কোন মুফাসসির বলেছেন এর একটা অর্থ এটাও, ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করবে। আরো অনেক ব্যাখ্যা আছে, এটা একটা ব্যাখ্যা। কমপক্ষে কয় পদ্ধতি? ঠিক আল্লাহ তাআলা 2 আয়াত পর ওই 4 পদ্ধতি দেখায় দিয়েছেন। আগের 2 আয়াত ছিল 16, 17, 18, 19 বাদ 20, 21 নম্বর আয়াতে আল্লাহ আমাকে আপনাকে দেখায় দিয়েছেন, এই দেখ শয়তান যে হুমকি দিছিল, এই দেখ তোর বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও ওই পদ্ধতি একটা গ্রহণ করে নাই, 4টা পদ্ধতি গ্রহণ করে তারপরে তোর বাবা মারে ধোঁকা দিস। পদ্ধতি কয়টা দেখেন, আসেন চলেন আয়াতগুলো দেখি। আল্লাহ বলেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। বলেন পদ্ধতি কয়টা? হ্যাঁ, মনে রাখা লাগবে। শুনেন, এই শয়তানের পদ্ধতিগুলো আমার বাবাকে যেই পদ্ধতিতে ধোঁকা দিছে ওই পদ্ধতি এখনো চলছে, কিন্তু পোটলা পাল্টায় যাওয়াতে আমরা বুঝি না। সময়ের আলেম হিসাবে আমাদের জিম্মাদারি ওই পোটলা ছিঁড়া ভিতরের জিনিস গোমর ভাগ করে দেওয়া, ভিতরের জিনিস আপনাদেরকে দেখায় দেওয়া। চলেন একটা একটা পদ্ধতি দেখাই, আর পোটলা ছিঁড়া সময়ের ষড়যন্ত্রগুলো একটু মিলাইয়া দিই। চলেন, শয়তানের 1 নম্বর ধোঁকা, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। যা জিজ্ঞেস করতেছে, হুজুর এই গাছের ফল খান না কেন? কে জিজ্ঞেস করে? কারে? হুজুর এই গাছের ফল খান না কেন? তো হযরত আদম আলাইহিস সালামদের পক্ষ থেকে জবাব আসছে, আল্লাহ নিষেধ করছেন। কে? কে? শয়তান কয়, আরে ব্যাককল হুজুর, আল্লাহর কথা বুঝছেন কিছু? আপনি না বুঝেই খালি ব্যাককলের মতন বইয়া দিছে। মাওলানারা, শয়তান দেহ মারেফা নাকেরার পেজ দিছে। কিসের পেজ? বুঝো বুঝো, মারেফা নাকেরার পেজ দিছে। কি বলে? মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা, আশ-শাজারা। আপনারা বুঝেন এইবার। ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ আছে, আল্লাহ নিষেধ করছেন লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছে যায়েন না। কথার কথা। শয়তান কয় জান না কেন, খান না কেন? কয় আল্লাহ মানা করছে। কয় আরে ব্যাককল হুজুর, আল্লাহ এই আশ-শাজারা, আশ-শাজারা 1 নম্বর গাছের কাছে যাইতে মানা করছেন, আরো যে 9টা আছে ওটা তো মানা করে নাই। দেখছেন নি কারবার? আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিছে কে? ডরাইতেছে মানুষ। মুফাসসির হুজুরের নাম কি? আরো জোরে। কাজী নামের শুরুতে মুফাসসির, আল্লামাতুদ দাহার, গুলিস্তানের কামান, এই জামান, সব 5 তলা টুপি, ইয়া হাবা কাবা, ঠোঁটের মধ্যে লিপস্টিক, গালের মধ্যে আলতা কি ময়দা টয়দা লাগাইয়া বইলি মনে করে না বহুত বড় হুজুর। আপনাদের সমস্যা এটা। দেওয়ানবাগির পেটটা দেখেই তো এত মুরিদ বাড়ছে, নাহলে আমার বুঝে আসে না এর কাছে মানুষ কেন যায়, কেন গেছে। মানুষের মাথায় যে কি এগুলা।
আরে সে লেখাপড়া করছে কই, তার ব্যাকগ্রাউন্ড কি, কার কাছে পড়ছে, এগুলোর কোনো চিন্তা নাই। ফট করে একজন পিসাব সাইজা গেল, সুন্দর বক্তব্য দিয়ে দিল, আর আমরা সব দল বাইনা তার পিছনে ছুটতেছি। এমনি তো মানুষ গুমরা হয়। তো আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিছে কে? জোরে কন। কথা শেষ হয় নাই। দিছে কার সামনে? নবীর সামনে। সাবাস। কেনে কইছে? মাশাআল্লাহ, শ্রোতা আছে, শ্রোতা আছে। বলেন, শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে কার সামনে? আরো জোরে, কার সামনে? সবাই বলে না, আরে বুঝান লাগবো তো আমার, কার সামনে? তাইলে তো কাহিনী এটাই হয়েছে। পোটলা নতুন ছিঁড়েন, পোটলাটা ছিঁড়া জিনিস বাইর করেন। কি মাঝে মাঝে দেখবেন হুজুর করে ইঞ্জিনিয়ার সব দিন বুঝায়, ডাক্তার সব দিন বুঝায়। হুজুররা কি বুঝে তাবলীগ সম্পর্কে? বুঝায়, বলে কথা কয় না, বলে না। আমরাও জানি, আমরাও নামাজ পড়ি, আমার বাবা বি হাজি ছিল, আমিও বিপাজি। আমরা কম জানিনি এরকম হুমকি মাঝে মধ্যে হুজুর করে দেয় কি দেয় না। শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিছিল নবীর সামনে, আর শয়তানের দোসররা এই জমানায় আইসা দ্বীন আর শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিসদের সামনে। সিস্টেম নতুন না পুরাতন? কথা কয় না। সিস্টেম নতুন না পুরাতন? খালি পোটলা চেঞ্জ হয়েছে, খালি পোটলা। শয়তান দেখছে খাইছে, হুজুর তো মারাত্মক, এইটার তো কাম হইব না, বাদ, এইটা সিস্টেম বাদ। এইবার মানল 2 নাম্বার, ইল্লা তাকুনা মালাকাইন। এই ফল করো খান না, আল্লাহ মানা করছে। কারে ব্যাকল, আল্লাহ কি জন্য মানা করছে বুঝেন কিছু? বলে কি জন্যে? আল্লাহ এই ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাইবেন, এটা আল্লাহ চায় না। ও নাউজুবিল্লাহ তো বসছেন। আগে বুঝালেন ধোকাটা কি। আমাদের মাদ্রাসাওয়ালারা জানে, যারা শরহে আকায়েত পড়ছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। বলেন, নবীদের মর্যাদা বেশি না ফেরেশতাদের মর্যাদা? বলেন, নবীদের মর্যাদা বেশি না ফেরেশতাদের মর্যাদা? হযরত আদম কি ছিলেন? আল্লাহ বানাইছেন মর্যাদাওয়ালা নবী। শয়তান চাইছে ফল খাওয়ায়া ধোকা দিয়া ফেরেশতা বানাইতে, ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? এমপি সাহেবরে আইসা একজনে বলতেছে, স্যার এই কাজটা আপনি কেন করেন না? বলে, মাননীয় প্রধানমন্ত্রী মানা করছে। মাননীয় প্রধানমন্ত্রী কি জন্য মানা করছে আপনি বুঝলেন না? আপনি চালাক মানুষ মনে করছিলাম। বলে, কি জন্যে? কারণ এই কাজটা করলে আপনি চেয়ারম্যান হয়ে যাইবেন, এটা প্রধানমন্ত্রী চায় না। ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? আরে বলেন না কথা। আপনি কি মনে করছেন শয়তান এই ধোকা ওই যুগে দিয়া বাস হের সিস্টেম ক্লোজ করে দিছে? না না না, এই ধোকা বর্তমানেও চলছে আমাদের এই সন্তানদের বিরুদ্ধে, আমার কওমি মাদ্রাসার সন্তানের বিরুদ্ধে। কি সেটা বুঝেন? বুঝেন এগুলোর থেকে ভুল ব্যাখ্যা আসে। কোনো ভুল ব্যাখ্যা নাই, বোঝার চেষ্টা করেন, উপলব্ধি করেন। একটা আওয়াজ উঠছে বাংলাদেশে, সেটা হচ্ছে কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাস সংস্কার করা দরকার। সংস্কার কেন করতে হবে? বলে, ইংরেজি ঢুকাও, বিজ্ঞান ঢুকাও, এটা ঢুকাও। দেখেন, আমরা ইংরেজির বিরোধী না। ওলামায়ে দেওবন্দের উপর একটা অপবাদ দেওয়া হয় যে ওলামায়ে দেওবন্দ ইংরেজি শিক্ষাকে হারাম ফতুয়া দিয়েছেন। আমরা জানতে চাই সেই ফতুয়াটা ওলামায়ে দেওবন্দের কোন কিতাবে আছে দেখাও। এটা একটা বিশেষ মহলের চক্রান্ত, সাধারণ মানুষের দিলের মধ্যে ওলামায়ে দেওবন্দকে ছোট করে দেখানোর জন্যে, ব্যাকডেটেড আর সেকেলে মৌলবি বোঝানোর জন্যে। এটা একটা চক্রান্ত, একটা প্রেক্ষাপট ছিল ইংরেজদের। ওই চক্রান্তের সময় যারা মানুষকে নিয়ে খালি ইংরেজি শিখাইতো না, ইংরেজদের আখলাক আর চরিত্র পুশ করে দিত। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন, ওই ইংরেজদের কাছে যায় ইংরেজি শিখা, নিজের আখলাক আর চরিত্র বরবাদ করার দরকার নাই। এটাই ঘুরাইয়া এসে এখন বলে যে ইংরেজি শিক্ষা হারাম ফতুয়া দিছে। আমরা ইংরেজির বিরুদ্ধে না, আমরা বিজ্ঞানের বিরুদ্ধে না, কিন্তু ওরা যারা পরামর্শ দিচ্ছে ওরা তো আমাদের আপনজন কেউ না, তাইলে আমাদেরকে পরামর্শ কেন দিচ্ছে? আমরা যদি বলি কেন বিজ্ঞান ঢুকাবো, কেন ইংরেজি ঢুকাবো, তো আস্তে করে আমাদের হিতাকাঙ্ক্ষী সাইজা কি বলে, যেন একজন আলেম ডাক্তার হইয়া বাইর হয়, যেন একজন আলেম ইঞ্জিনিয়ার হয়ে বাইর হয়। বাপরে বাপ, কি মায়া আমাদের জন্যে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআন শিখে, যারা কোরআন শিখায়, এরা হচ্ছে সর্বোচ্চ মর্যাদা। মাদ্রাসার ছাত্ররা আলেম, মুআল্লিম, মুতাআল্লিম সর্বোচ্চ মর্যাদা। এই আলেম কেন ডাক্তার হইতে যাইবে? এই আলেম কেন ইঞ্জিনিয়ার হইতে যাইবে? শয়তান চাইছে নবীকে ফেরেশতা বানাইতে, ওরা চায় আলেমকে ডাক্তার বানাইতে। ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? আমি জানি এই বক্তব্য ধরে অনেকে আমারে বলবে, সেকেলে বললা। এই সমাজের একটু আধুনিক বানাইতে চাই, এরা হইতে দিবে না।
না, আমাদের একটা পাল্টা জানতে চাওয়া আছে তোমাদের কাছে। আলেম ডাক্তার হবে হবে মানা তো করি না, কিন্তু তোমাদের কাছে আমাদের একটা জিজ্ঞাসা, এই প্রস্তাব নিয়ে কয়দিন তোমরা ঢাকা মেডিকেলে গেছো যে মেডিকেল কলেজের সিলেবাস চেঞ্জ করো? কেন? বলে কোরআন হাদিস ঢুকাও। কয়দিন তোমরা বুয়েটে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির সিলেবাস চেঞ্জ করো? বলে কেন? বলে কোরআন হাদিস ঢুকাও। বলে কেন? বলে যেন একজন ডাক্তার আলেম হয়ে বাইর হয়, একজন ইঞ্জিনিয়ার আলেম হয়ে বাইর হয়। এই প্রস্তাব লয়ে ওইখানে তো যাও না, আমাদের কাছে বারবার আছো। বোঝা গেল মতলব ভালো না। শয়তান চাইছে নবীকে ফেরেশতা বানাইতে, আর ওরা চায় আলেমকে ডাক্তার বানাইতে। সিস্টেম নতুন না পুরা? বরং আরেকটু আগ বাইরা আমাদের একজন গত বছর এই সরকার, নতুন সরকারের আগে হঠাৎ একদিন দেখি বলতেছে কওমি মাদ্রাসাকে মূলধারার শিক্ষার সাথে যুক্ত করা হবে। মূলধারার শিক্ষা যদি হয় ওই বেঙ্গল লাভ শিক্ষা, ওই মূলধারাকে লাথি মারি। মূলধারা মানে যদি হয় ওই আলুর বাত্তা বানানো শিক্ষা, ওই মূলধারাকে লাথি মারি। এটা আমার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার একটা পায়তারা, নিশ্চিত, কোনো সন্দেহ নাই। স্পষ্ট জানাইয়া দিতে চাই, সব বিষয়ে আমরা চুপ থাকবো না। আমার ভাই বলে গেছেন সব বিষয়ে মিনমিন আমাদের সাজে না। আমরা শাইখুল হিন্দের রুহানি সন্তান। স্পষ্ট পয়গাম জানাইয়া দিতে চাই, যেই শিক্ষা ব্যবস্থার উপর শাইখুল হিন্দের রক্ত ঝরেছে, যেই শিক্ষা ব্যবস্থায় হযরত মাদানীর চোখের পানি পড়েছে, যেই শিক্ষা ব্যবস্থায় হযরত হাফিজজির চোখের পানি পড়েছে, যেই শিক্ষা ব্যবস্থায় আল্লামা আহমদ শফীর মেহনত হয়েছে, ওই শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি কোনো চক্রান্ত করা হয়, আল্লাহর কসম খায়া বলি, টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের দাবানল জ্বালিয়ে দেওয়া হবে, দাবানল জ্বালিয়ে দেওয়া হবে। আচ্ছা, সময় কম আমার, থাকবে তো আগে দিছো কতগুলা, এখান থেকে কিছু বাঘ এখানে দিয়ে দিও, চলবো, আর লাগবো না। কয়টা গেল শয়তানের ধোকা? দিছে কয়টা? কথা কয়টা? শয়তান যখন দেখলো 2 নাম্বার ধোকায় কাজ হয় নাই, ওই কই জানি আছি আমি, এখন মনে আছে না? এইবার মারল 3 নাম্বার, আও তাকুনা মিনাল খালিদিন। এই ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করেছেন। বলে আল্লাহ কেন নিষেধ করেছেন এটা তো বুঝলেন না হুজুর। এই ফল খাইলে আপনারা জান্নাতে স্থায়ীভাবে আপনাদের থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চায় না। দেখছেন নি কারবার? কি হিতাকাঙ্ক্ষী! কেন? এই জায়গায় কি সমস্যা? এই জায়গায় শরীয়তের মিজাজের বিরুদ্ধে বক্তব্য শুনতে ভালো লাগে। আমাদের অনেক ভাই ফতোয়া দিচ্ছেন মেয়েদের মুখ খোলা জায়েজ। হায় হায়, কত মেয়ের সাপোর্ট পাওয়া গেছে। শরীয়তের মিজাজের খেলাফ বক্তব্য এটা। মিজাজ বুঝো, মিজাজের শরীয়ত, এটা বোঝা দরকার। সূরা নূর আয়াত 31, শরীয়তের মিজাজ শরীয়ত জানায়া দিছে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, যেটা খুললে সৌন্দর্য প্রকাশ হয় ওইটাই ঢাকা ফরজ। শরীয়তের মিজাজ, এখানে শরীয়তের মিজাজের বিরুদ্ধে বক্তব্য। কেন? কারণ আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নেই, বানাইছেন। কই পাঠাবেন বলে বানাইছেন? বলেন না, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। কই পাঠাবেন? কই পাঠাবেন? বাকি আপনাকে প্রশ্ন জাগে না যে দুনিয়ায় পাঠাবেন বানাইছেন, তাহলে জান্নাতে কি জন্য ঘুরাইতে নিছিলেন? এই জন্যই তো এই বিপদ হয়েছে। শয়তানের লগে দেখা হয়েছে, মারামারি লাগছে, লাগছে নি বেশ? কথা কয় না? আরে লাগছে নি বেশ? ও জান্নাতে নিছিলেন আল্লাহ আদম আলাইহিস সালাম রে, যে দোস্ত আপনি যে দুনিয়ায় যাইবেন, দুনিয়ায় করোনা চলতেছে, জান্নাত থেকে একটা টিকা দিয়ে যান। কথা কয় না? আরেকজনকার ঠিক। হ্যাঁ, দুনিয়ায় যাওয়ার সময় গ্যাস ফুরাইয়া যাব, জান্নাত থেকে গ্যাসটা পুরা লোড করে লয়ে যান। তো জান্নাতে কি জন্য পাঠাইছিলেন শুনেন। সূরা তাওবা আয়াত 111। কত? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ঈমানদারের কাছে জান্নাত বিক্রির প্রস্তাব করছেন, কিনতে রাজি? কথা বলেন, আর কে কে রাজি দেখে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, হাত নামান। আমিও রাজি। জান্নাত যে কেনার জন্য হাত উঠাই লইলেন এই শীতের মধ্যে, চাদরের থেকে ভিতর থেকে হাতটা বাইর কইরা
জান্নাত দেখছেন নি আপনারা? না দেখে কেনার জন্য রেডি। ওরে আল্লাহ, মাসালা জানেন, হুজুরা তো লাগাইবো পেস। মাসালা হইল বেচা কেনার মধ্যে মৌলিক কিছু শর্ত আছে, মোটা দাগের শর্ত। মালটা হস্তান্তরযোগ্য হইতে হয়, মাকদুরুত তাসলিম আমরা পড়ছি। হুজুর বৈশা রয়েছে, কয় ভাই 100 টাকা দেন তো। বেচারা মনে করছে কর্জে হাসানা দিলেই তো সব, তো কস কইছে একটা 100 টাকা হাদিয়া পাইছিল, ওইটাই দিস। টাকাটা পকেটে লইয়া কয় ওই যে কাউয়াটা উড়ে যায় আপনার কাছে বেচা লাইলাম। বেচা কেনা হইব, কারণ ওই মাল হস্তান্তরযোগ্য না। আরেক শর্ত হচ্ছে মাল দেখা যাইতে হবে, পানির নিচে মাছ, বেচা কিনা। তো জান্নাত দেখছেননি, না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছেন। এই জন্যই তো নাস্তিক মুরতাদরা বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী, যা শুনি সব বিশ্বাস করি। আসলে কি আমরা অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী? তো কেমনে বুঝে শুনে বিশ্বাসী হইলাম? বুঝেন, এটা বুঝেন, শুনেন। আপনাদের এই কালীগঞ্জে মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে যায় না গার্জিয়ান যায়? তত আপনাকে মাইয়ারা সব বালা। ঢাকায় মাইয়া দুই রকম, একটা মা বাবার বাধ্য সন্তান, যার সামনে বিয়ার আলাপ করলে ওই লজ্জায় আর ওই ঘরে থাকে না, পাশের ঘরে যায় ভাবিরে পাঠাইয়া দেয়, আব্বা আম্মারে কও আমার দেখার দরকার নাই, জানার দরকার নাই, শোনার দরকার নাই, যেখানে মনে চায় বিয়ে দিতে। আবার আরেক শ্রেণীর মাইয়া আছে, মা বাবার অবাধ্য সন্তান, শাহবাগের স্লোগান কন্যা আছে না নাই? বেড়া না বেড়ি চিনা যায় না। হ্যাঁ, তো ওই বেড়িরে যদি বিয়ার প্রস্তাব দেয় যে তোরে ওই অমুকের লাগে বিয়া দিতে চাই, তো বেড়ি আসতে করে কইব হ্যাঁ তা আমার আগের গুলোর কি অবস্থা? আচ্ছা ঠিক আছে, ঠিক করছেন, আমি একটু চেক করে আসি, আমি একটু খবর লাগাই। হ্যাঁ, নিজে নিজে দেখতে যাইব সব কিছু। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? এই দোস্তরে এদিকে লই আয়ো, দোস্তরে এদিকে লই আয়ো। হ্যাঁ, এইবার একটা তাকবির লাগাও, আমার মতন তলার গলা ছাড়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।